মামা মামা ঘর আসনি? কেন রে ডাক্তার টাইস? আরে বাইক না দি দাওয়াত ছাড়ে মামুর বাতা আয় পড়ছস। মামা যে কি কও, মামুর বাড়ি তাইলে আবার দাওয়াত লাগে নাকি? কি কও মামা, আমি তোমার একমাত্র বোনের ছেলে, তুমি চাইলে কি সম্পর্ক নষ্ট করে লাইতে পারবা? তোর মার সম্পদ তার আমার সম্পদ ভাগ করে লাইছি। তোর মার সম্পত্তি শেষ করে লাইছে, আর আমারটা আমি ধরে লাগছি। ওখানে যে তুই আবার সম্পত্তির ভাগ নিতে। মামা আমার মা মরার আগে কয়ে গেছে সম্পত্তি বেচছে না, আমার মায়ের সম্পত্তি তোমার কাছেই আছে। মামা কি যে কও, আমি তো সম্পত্তির ভাগ নিতে আইছি না, আমি আইছি তোমরা বাড়ি বেড়াইতাম। তোমরা ছাড়া এই দুনিয়া তার কেউ নাই। কি কস? তোর মা এই কথা কইছে? তোর মা সবসময় ফেস লাগা, আবার তুই এসব ফেস লাগাইতে আমার বাড়িতে বাইরা? না আব্বা, কই যাইতো ওই হাকিম তুই কারো, আমি আইতাছি। কি কো আব্বা, তোমরা ভাই বোনের মধ্যে দূরত্ব আছে দেখে আমরা দুই ভাইয়ের মধ্যে দূরত্ব লাগবা। না মুখ তুই ভুল বুঝিস না। এর মা হচ্ছে একটা লুবি, এর মার করতে হচ্ছে এও একটা লুবি। এ মা মরছে কতদিন হইছে আজকা? এ জায়গায় আছে জানোস? এই যে সম্পত্তির ভাগ নিবার লাগি। একই তোমারে কইছে সম্পত্তির ভাগ নিবার লাগি আইছে। যদি ফায় হতা হ্যাঁ এর মার সম্পত্তি আরে বুঝাই দিবা। আরে বাবা কি কস তুই? আমি যা কিছু করতাছি সব তো তোর লাগি করতাছি। কি কো আব্বা, আমি কি তোমারে কইছি আমার ফুয়াত তো ভাইয়ের সম্পদ মাইরে না আমারে দিতা? আব্বা তুমি কি মরতা না? মরলে কিন্তু ফাফের দায় তুমি হইবা, আমি কিন্তু ফাফের দায় হইতাম না। আব্বা মরলে কি তুমি সম্পত্তি সাথে রেলে যাইবা? পরের মাটি কাটতে নিয়ে যে পাহাড় সমান উঁচা করতাছ, এই পাহাড়ই একদিন পরকালের শাস্তি হয়ে দাঁড়াইবে। আব্বা এ কথা তুমি অজানো, আমি অজানি, পুরা মুসলিম উম্মাহ জানে। যতক্ষণ পর্যন্ত যার হক মাইরে খাইছেন সে যদি মাপ না করে আল্লাহ মাপ করতো না। ভাই তুমি আর মামারে কিছু কইও না, আগে যদি জানতাম তোমরা বাপ পুতের মাঝে যেমন ঝামেলা লইব, আমি আর জীবন হইলাম না। আমি সম্পত্তির লাগে আইছি না, আমি আইছি মামা মামির ভাইয়ের একটু আদর পাইবার লাগে। মামা আমারে মাফ করে দিও, আমি আর কোনোদিন তোমরা ভাই চাইতাম না। ভাই তুই আর মামারে কিছু কইস না। ভাগ না কারো তোর মা না কি কইছে? তোর মামা তো বাচ্চা আছে, মামার বুকে একই মায়ের গর্ভে জন্ম, একই ছাদের নিচে বড় হলো ভাই আর বোন, অথচ কয়েক হাত জমির জন্য একে অপরের সাথে করে সম্পর্ক নষ্ট।